প্রত্যুষের অন্ধকার যখন আলোয় মিলিয়ে যায়, ঠিক সেইক্ষণেই এক অলৌকিক মুহূর্তের আবির্ভাব ঘটে। এটি ব্রহ্ম মুহূর্ত। এটি কেবল একটি সময় নয়, এটি এক বিশেষ শক্তির প্রবাহ, যা মানব জীবনের আত্মজাগরণ, শুদ্ধি ও চেতনার উন্নতির জন্য অনন্য। যে সাধক ব্রহ্ম মুহূর্তের মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন, তিনি জানেন যে এই ক্ষণে প্রকৃতি এক গভীর প্রশান্তিতে ডুবে থাকে। মহাবিশ্বের শক্তি প্রবাহ সর্বাধিক উজ্জ্বল হয় এবং এই সময়ের সাধনা জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্রহ্ম মুহূর্তের মূল ব্যাখ্যা বেদ, উপনিষদ ও তন্ত্রশাস্ত্রে পাওয়া যায়। ব্রহ্ম শব্দটি এখানে চৈতন্য, সৃষ্টি ও মহাশক্তির প্রতীক। এটি এমন এক সময় যখন ব্রহ্মাণ্ডের শুদ্ধতম তরঙ্গ আমাদের মধ্যে প্রবাহিত হয় এবং একজন সত্য সাধকের জন্য এটি আত্মজাগরণের শ্রেষ্ঠ মুহূর্ত। সাধারণত সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা পূর্বে, অর্থাৎ 4টা থেকে 5:30টার মধ্যে এই সময়টি গঠিত হয়। এটি এমন এক মুহূর্ত যখন প্রকৃতির সমস্ত কলরব স্তব্ধ হয়ে যায়, বাতাস হয় নির্মল এবং মানব মস্তিষ্কে নতুন স্নায়বিক শক্তির সৃষ্টি হয়। সাধকের জীবন ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব অনুধাবনের মধ্য দিয়েই শুরু হয়। এই ক্ষণে ধ্যান, জপ, তপস্যা বা শাস্ত্রপাঠ করা মানেই আত্মার সঙ্গে মহাবিশ্বের সংযোগ স্থাপন করা। এটি শুধু একটি আধ্যাত্মিক বিশ্বাস নয়, বিজ্ঞানের দৃষ্টিতেও এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, ভোরবেলায় এই নির্দিষ্ট সময়ে মানবদেহে মেলাটোনিন হরমোনের নিঃসরণ সর্বোচ্চ থাকে, যা মস্তিষ্ককে গভীর শান্তি ও স্বচ্ছতা প্রদান করে। যিনি এই সময়ে ধ্যান করেন, তার মনোজগতে এক আশ্চর্য পরিবর্তন ঘটে। আত্মশক্তি বৃদ্ধি পায়, চিন্তার স্বচ্ছতা আসে এবং দৈহিক ও মানসিক শক্তির বিকাশ ঘটে। তন্ত্রশাস্ত্র বলে ব্রহ্ম মুহূর্ত হল ত্রিগুণের ভারসাম্য বিন্দু। এ সময় প্রকৃতিতে তমগুণ লোপ পায়, রজগুণ প্রশমিত হয় এবং সত্যগুণের প্রবল বিকাশ ঘটে। এ কারণেই এই সময় ঈশ্বর চিন্তা, জপ ও ধ্যান সর্বাধিক ফলপ্রসূ হয়। কোন সাধক যদি এই সময় সঠিক নিয়মে সাধনা করেন, তবে তার মনের জড়তা দূর হয়, কর্মে সিদ্ধি লাভ হয় এবং আত্মা প্রকৃত সত্যগুণে আলোকিত হয়। ব্রহ্ম মুহূর্তের আরেকটি বিশেষ তাৎপর্য হলো এটি কর্মফল সংরক্ষণের সময়। শাস্ত্রে বলা হয়, এই মুহূর্তে একজন মানুষ যে সংকল্প গ্রহণ করে তা মহাবিশ্বের স্পন্দনের সঙ্গে একাত্ম হয়ে যায় এবং বাস্তব রূপ ধারণ করতে শুরু করে। তাই এই সময় নেতিবাচক চিন্তা করা অত্যন্ত ক্ষতিকর, কারণ এই মুহূর্তের শক্তি যে চিন্তাকে ধারণ করবে সেটিই বাস্তবতার রূপ নেবে। এজন্যই ঋষিরা বলেছেন, যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম চিন্তা করেন সে ব্রহ্মরূপেই পরিণত হয়। সাধক মাত্রই জানেন, সাধনার মূল ভিত্তি হল ব্রহ্ম মুহূর্তের সৎ ব্যবহার। এই সময়ে উপাসনা করা মানে ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা। প্রকৃতির শক্তি তখন এমন ভাবে প্রসারিত থাকে যে সাধনার প্রতিটি উচ্চারণ গভীরভাবে মহাশক্তিতে স্থিত হয়। এই সময়ে মন্ত্র জপ করলে তার প্রতিফলন অনেক গুণ বেশি হয়, কারণ এই মুহূর্তে মহাজাগতিক তরঙ্গ আমাদের অবচেতন মনের সঙ্গে সমন্বিত হয়। কিন্তু দুঃখজনক সত্য হলো, আধুনিক জীবনযাত্রা মানুষকে ব্রহ্ম মুহূর্ত থেকে বিচ্যুত করেছে। রাত জাগার অভ্যাস, কৃত্রিম আলো, প্রযুক্তির আসক্তি এবং অলসতা মানুষের চেতনা শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। যারা গভীর রাত অবধি জাগে এবং সকালে দেরিতে ঘুম থেকে ওঠে, তারা অজান্তেই নিজেদের বৃহৎ শক্তির উৎস থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। এ কারণেই প্রাচীন গুরুগণ ব্রহ্ম মুহূর্তে ওঠার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন, কারণ এই সময়টি কেবল শারীরিক নয়, বরং আধ্যাত্মিক শক্তির সঞ্চারের জন্য অপরিহার্য। যদি কেউ প্রকৃত অর্থে জীবনের উজ্জ্বলতা চান,
তবে ব্রহ্ম মুহূর্তের সাধনাই তার প্রথম ধাপ। প্রতিদিন এই সময় জাগার অভ্যাস গড়ে তুলতে হবে। শুরুতে এটি কঠিন মনে হলেও একবার যদি এই অভ্যাস গড়ে ওঠে তবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন আসবে। মনের অস্থিরতা দূর হবে, কর্মে স্থিরতা আসবে এবং আত্মার শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। ব্রহ্ম মুহূর্ত কেবল সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত নয়, এটি এক নব জন্মের সুযোগ। প্রতিদিন এই মুহূর্তের সদ্ব্যবহার করা মানেই নিজের আত্মাকে নবজাগরণের দিকে পরিচালিত করা। যে সাধক এই সময়কে উপলব্ধি করতে পারেন তিনি জীবনের আসল সত্যকে অনুভব করতে পারেন। তিনি জানেন এই মুহূর্তেই মহাবিশ্বের সমস্ত শক্তি তার হাতে তুলে দেওয়া হয়, যাতে তিনি নিজের ভাগ্য নিজেই রচনা করতে পারেন। এটাই ব্রহ্ম মুহূর্তের প্রকৃত রহস্য।